গুড মর্নিং বন্ধুরা, সবাইকে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, বাজে 9:10। তো আমি এখন থেকে সকালটা শুরু করলাম। আজ হলো পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ, যাই বলতে পারো তোমরা। অন্যদিন কিন্তু হাওয়া থাকে, আগে পৌষ সংক্রান্তির দিন প্রচুর হাওয়া থাকতো সকালবেলা। বাইরে রোদের তাপটা অবশ্য কম আছে, কিন্তু হাওয়া আজকে নেই একটুও। তো এই তো বছরের ঠান্ডা চলে গেল বন্ধুরা। তো চলো এখন থেকে আমি সকালটা শুরু করলাম। তো দেখো, পৌষ সংক্রান্তির দিন আমাদের দই চিড়ে খই সকালে সব খাওয়া হয়। গোপালকেও দিয়েছি। এই যে গোপাল সকালে মানে ভোগ দিয়েছি গোপালকে। সকালের পুজো দেওয়া হয়ে গেছে আমার। এই ফ্রিজটা দেখো ফাইনালি গতকালকে খোলা হয়েছে। তো এখনও কিছু করা হয়নি, মুছতে হবে। প্রচণ্ড ধুলো ফ্রিজের বাইরে। এই দেখো কত ধুলো, দেখেছো? নতুন ফ্রিজে বলে এরকম ধুলো থাকো, প্যাকেট থেকে খোলার পরে এরকম ধুলো। তাই ফ্রিজ মুছতে হবে। মুছে তারপরে সব জিনিসপত্র চালু করে জিনিসপত্র রাখবো। কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। তো এই যে দেখো, বাস্তু পুজো শেষ হলো। এই লাগে তোমার এই নতুন চালের গুঁড়ো, তারপরে দুধ, গুড়, পাটালি গুড় নতুন, এগুলো লাগে, ফল, দই, মিষ্টি, খই, কিলা কদমা এসব লাগে। পুজো দিয়ে নেমে এসে চা খেয়ে সকালে টিফিনের ব্যবস্থা করছি। এখানে দেখো সব সবজি দিয়েছি, গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করছি। সকালবেলা কি ভাত ভাজা খাবে মেয়েরা বললো, তাই এখন অন্য দই চিনি তো কেউ এখন আর দিনে সকালে খায় না। গোপালকে প্রসাদ দিয়েছিলাম, তো ওটাই মুখে নিল। আর এক্সট্রা করে সকালে তো কেউ খাবে না। আর এখানে দেখো ম্যাক আর কিছু ডাক্তারখানায় যাবে চেক আপে, তা ম্যাকের জন্য শুধু ভাতটা বানাবো। যে চাল ভিজিয়ে রেখেছি প্রেশারে, ম্যাকের জন্য ভাতটা বানিয়ে দেবো। ওখান থেকে যা বাঁচবে সেই ভাতটা দিয়েই আমি ভাত ভাজাটা করবো। সকালে টিফিন খেয়ে ওরা ম্যাককে নিয়ে বেরিয়ে যাবে। সে যাবে তোমার উল্টোডাঙাতে, কাকুরগাছিতে ডাক্তার দেখায়, ওখানে যাবে, অনেক দূরে যেতে হবে। আর চাল এই যে দেখো, এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো আনা হয়েছে। রাত্রে পিঠে বানানো হবে, কী পিঠে করব এটা তোমরা সবই দেখতে পারবে। আর তোমাদের বাড়িতে আজকে তো ভালোই অনেক রকম পিঠে হবে। সবার বাড়িতে অনেক বিভিন্ন ধরনের পিঠে বানাবে সবাই, পায়েস বানাবে। তো এই যে ভাত ভাজা হয়ে গেছে। আজকে দুপুরে খাওয়া হবে খিচুড়ি। তার জন্য দেখো এখানে মুগ ডাল ভাজা হচ্ছে, এই যে। আর এখানে জল বসিয়ে দিয়েছি খিচুড়ি বানানোর জন্য। খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষ, আজকে তো নিরামিষ খেতে হয়। গতকালও আমরা নিরামিষ খেয়েছি, পূর্ণিমা গেছে বলে। ফুলকপি, কুমড়ো, গাজর, এখানে আছে বিনস, এসব সবজি দিয়ে খিচুড়ি বানাবো। আছে মটরশুঁটি, নারকেল, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, টমেটো আর আদা। আর হবে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা হবে। এই দেখো রান্নার এখানে গন্ধ পেলে এখানে এসে শুধু বসে থাকবে। কি হলো ম্যা, সকালে খেয়েছিস তো তুই? চলো বাবা। তো দেখো পিঠে খাওয়ার জন্য এখানে গুড় আনা হয়েছে, আবার দুধের প্যাকেট আনা হয়েছে অনেকগুলো। এই দেখো খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। দেখো ফুলকপি ভেজে রেখেছি নামানোর আগে দেবো বলে, কেন আগে দিলে গলে যায়। কিন্তু হাঁড়িতে তো একটুও জায়গা নেই, কীভাবে ফুলকপিটা দেবো। পুরো হাঁড়ি টুবু টুবু ভর্তি। তো দিতে তো হবেই, অল্প করে করে মেশাতে থাকি ফুলকপিটা, একটা দুটো করে। আগে যদি দিতাম না তাহলে একদম ভাজা ফুলকপি গলে পুরো ফ্যান হয়ে যেত। এরমভাবে মেশাই অল্প অল্প করে। তা আজকের দিনে না খিচুড়ি কিন্তু খাওয়া খুব ভালো বন্ধুরা। তো গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা দুপুরবেলা খাওয়া হবে। গুড ইভিনিং। ম্যাক কিন্তু শুয়ে আছে, মনে হচ্ছে রাত্রির ঘুম ঘুমাচ্ছে ম্যাক। দেখো ডাক্তারখানা থেকে এসে তখন বেলা 3টে বাজে, দুই মেয়ে নিয়ে গেছিলো ওকে। তাই এসে শ্যাম্পু দিয়ে স্নান করেছে। স্নান করেছে বলে গা শুকানো হয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো মতো। একবার টানা ঘুম দিয়েছে, দেখো মনে হচ্ছে রাত্রির ঘুম ঘুমাচ্ছে। তো বন্ধুরা দেখো, পৌষ সংক্রান্তিতে কী কী বানিয়েছি আমি পিঠে। এখানে আছে দুধ পুলি, এই দেখো। আর আছে পাটিসাপটা, নারকেলেরও আছে, ক্ষীরেরও আছে। এই হলো পাটিসাপটা। আর এখানে হলো পায়েস। এখনও পাটিসাপটা হচ্ছে, দেখো বাড়িতে আমি ক্ষীরটা বানিয়েছি। এই যে পাটিসাপটা হচ্ছে, এখনও গোলা আছে অনেক। তো আমি পিঠে বানাতে থাকি রাত্রিবেলা এখন। আর সবাইকে জানাই শুভরাত্রি। এখনকার মতো ভিডিওটা রাখছি, টাটা।